ডলার পেতে কার না ভালো লাগে। আপনাদের সামনে অনেকগুলো ডলার রাখা আছে। এই ডলারগুলো পাবেন অগাস্ট মাসে বিভিন্ন তারিখে। এলিজিবল পার্সন যারা তারা এই ডলারগুলো পাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো কানাডার 4টি বেনিফিট নিয়ে। অনেকেই এই বিষয়গুলো জানেন, অনেকেই জানেন না। তো কানাডার এই 4টি বেনিফিট, কিছু বেনিফিট আছে ফেডারেলি সবাইকে দেওয়া হবে, সবাইকে বলতে যারা পুরো কানাডা ব্যাপী এলিজিবল পার্সনদেরকে দেওয়া হবে। কিছু বেনিফিট রয়েছে প্রভিন্স ওয়াইজ দেওয়া হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সব কিছু কিন্তু এলিজিবল পার্সনদের জন্য, আবারও সেটা বলে রাখলাম। এলিজিবল কারা সেটা আপনারা বুঝতে পারবেন, অনেকেই এই বিষয়গুলো জানেনও। তো এখানে সুযোগ থাকা সত্ত্বেও অনেকে এলিজিবল না, কারণ অনেকে ট্যাক্স ফাইলই করেন নাই। কানাডাতে বেনিফিটগুলো পেতে হলে অবশ্যই আপনাকে কানাডা সিআরএ বা কানাডা রেভিনিউ এজেন্সিতে ট্যাক্স ফাইল করতে হবে। আপনার ইনকাম থাকুক বা না থাকুক, বেনিফিট পাইতে হলে আপনার তথ্যগুলো কানাডা গভর্নমেন্টের এই রেভিনিউ এজেন্সির কাছে অবশ্যই থাকতে হবে। আগের বছরের প্রাপ্ত ট্যাক্সের উপরই বেস করে মূলত পরের বছরে বেনিফিটগুলো দেওয়া হয়। আপনি 26 সালে কোনো বেনিফিট পেতে চাইলে 2025 সালে ট্যাক্স জমা দিবেন, সেটার উপর বেস করে আপনার ইনকামের কী অবস্থা এগুলো যাচাই বাছাই করে মূলত আপনাকে এলিজিবল করা হবে। তো এনিওয়েজ, যে বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা, সেগুলো আমরা ডিপে যাব এখন। 4 নিউ সিআরএ বেনিফিট পেমেন্টস কামিং ইন অগাস্ট 2026। তো এখনও এগুলো দেওয়া শুরু হয়নি, শুরু হবে কিছুদিনের মধ্যেই। August 2026 brings 4 separate CRA benefit payments landing in Canadian bank accounts across 3 different weeks of the month. তো 2026-27 অর্থ বছরে বর্ধিত হারে যে বেনিফিটগুলো দেওয়া হচ্ছে, সেগুলোর দ্বিতীয় কিস্তি আপনারা পাবেন এই অগাস্ট মাসে। জুলাই মাস থেকে মূলত বর্ধিত হার কার্যকর হয়েছে, যেগুলো হচ্ছে মূল্যস্ফীতির কারণে প্রত্যেক বছরই বাড়ানো হয়। Canada Revenue Agency recalculated every income tested benefit in July using updated figures from the confirmed 2% CRI indexation increase. So your August deposit should be matched the amounts you saw last month. তবে 2025 এবং 24-25-এ কারো 24-এর তুলনায় 25 সালে এসে ইনকাম যদি চেঞ্জ হয়, সিগনিফিক্যান্টলি চেঞ্জ হয়, তাহলে আপনার বেনিফিটের পেমেন্টটাও চেঞ্জ হবে। কারণ এই বেনিফিটগুলোর কমপ্লিটলি নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির ইনকাম করতেছেন তার উপর। তো এবার আমরা মূল গাইডে চলে যাব। তো কানাডার 4টি বেনিফিটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে বেনিফিট, সেটা হলো কানাডা চাইল্ড বেনিফিট। কানাডার চাইল্ড বেনিফিট কাদেরকে দেওয়া হয়? কানাডার সিটিজেন, কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, কানাডার স্টুডেন্ট, কানাডার ওয়ার্কার, শুধুমাত্র ভিজিটরদেরকে কানাডার চাইল্ড বেনিফিট দেওয়া হয় না, এছাড়া সবাইকে দেওয়া হয়। তবে এখানে একটা কিন্তু আছে, সেটা হলো স্টুডেন্ট এবং ওয়ার্কার হিসেবে আপনি যদি কানাডাতে অবস্থান করেন 18 মাস পার করে 19তম মাস থেকে এই বেনিফিটগুলো আপনারা পাবেন, তার আগে না। কিন্তু আপনি ধরুন যে কানাডার পিআর হোল্ডার হয়ে গেছেন, আপনি বাংলাদেশ থেকে আজকেই কানাডাতে পিআর হোল্ডার হিসেবে ল্যান্ড করতেছেন, আপনি সাথে সাথে আপনার সিআরএ বা ট্যাক্স ফাইলটা করে ফেলবেন, আপডেট যতটুকু যা আছে তার উপর বেস করে আপনার দেখা গেলো পরবর্তী মাস থেকে আপনার বেনিফিটগুলো কার্যকরী হবে, কারণ আপনি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট। আবার কেউ যদি দেখা গেলো যে সরাসরি এখানে কোনো না কোনো ওয়েতে সিটিজেন হচ্ছে না এখনও, যেমন হচ্ছে সাম্প্রতিক সময় বিল C-3 কারণে অনেকেই সরাসরি সিটিজেনশিপ পাচ্ছেন, তারা বেনিফিটগুলো কনজিউম করতে পারবেন ইনকাম লেভেলের উপর বেস করে। তো যাদের চাইল্ড আছে 18 বছরের নিচে, তারা এই বেনিফিটগুলো পাবেন। এলিজিবল ব্যক্তিদের কথা আমি অলরেডি বলেছি। 6 বছরের নিচে যে সমস্ত চাইল্ডরা রয়েছে তাদের জন্যে পার ইয়ারে 8,157, যেটা মান্থলি হিসাব করলে 679 কানাডিয়ান ডলার, 79.75, 680 বলা চলে। যাদের বয়স 6 থেকে 17 বছর পর্যন্ত, তারা এখানে বছরে 6,883 কানাডিয়ান ডলার পাবেন মাসে, যেটা 574 প্রায় 573.58 কানাডিয়ান ডলার পাবেন। তো কানাডাতে চিলড্রেনদের জন্য ফ্রি এডুকেশন, ফ্রি হেলথ কেয়ার, উল্টো আরও আপনি এই বেনিফিটগুলো পাচ্ছেন। তার মানে চিলড্রেনদেরকে কানাডাতে আনলে শুধুমাত্র ফ্রি এডুকেশন, ফ্রি হেলথ কেয়ারে না, তাদের ফুডিং কস্টটা পর্যন্ত কানাডা গভর্নমেন্ট আপনাদেরকে দিচ্ছে। এটাই হচ্ছে কানাডার বিউটি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো এই ধরনের সুযোগগুলো দিয়ে থাকে। This amount represents an increase of 160 Canadian dollar per child under 6 and 135 Canadian dollar per child 6 to 17, অর্থাৎ আগের বছরের তুলনায় এখানে
বেনিফিট যে বেড়েছে সেটার হারটা এখানে দেখানো হয়েছে 160 এবং 135 যথাক্রমে। সিসিবি ইনকাম টেবল থ্রেশহোল্ড আগে বলেছিল যে এখানে ইনকাম লেভেলের উপর নির্ভর করবে। যাদের বার্ষিক আয় 38,237 কানাডিয়ান ডলারের নিচে বা $37 পর্যন্ত, তারা এই যে স্ট্যান্ডার্ড হার যেটা আপনারা দেখলেন সেই হারে বেনিফিট পাবেন। যাদের ইনকাম এর থেকেও বেশি, তারা ক্রমহ্রাসমান হারে, ক্রমবর্ধমান হবে হলো আপনার ইনকাম আর ক্রমহ্রাসমান হবে বেনিফিট। বিটুইন 38,237 থেকে 82,847 এই রেঞ্জ পর্যন্ত বেনিফিট গ্রাজুয়ালি কমবে। এরপরে সেকেন্ড রিডাকশন ফর্মুলা অ্যাপ্লাইস ওয়ান্স ইনক্রিজ এক্সিড 82,847। The income level at which the benefit phase out entirely varies according to the number and ages of the eligible children. চাইল্ড ডিসেবিলিটি বেনিফিট, কানাডার সেকেন্ড যে বেনিফিট নিয়ে আমরা কথা বলতেছি সেটা হলো চাইল্ড ডিসেবিলিটি বেনিফিট। Families with a child who qualifies for the disability tax credit can receive the child disability benefit on top of the regular CCB amount. The maximum CDB Canada Child Benefit for eligible children এখানে বছরে 3,480 পার ইয়ার পর্যন্ত পাবে 2026-27 অর্থ বছরে, which works out approximately 290 পার মান্থ ফর কোয়ালিফাইং সে চাইল্ড। তো কানাডা চাইল্ড বেনিফিটের এলিজিবিলিটি নিয়ে আমি অলরেডি কথা বলেছি আপনাদের সামনে, যে কারা এখানে পাবেন। কানাডা সিটিজেন, কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, প্রোটেক্টেড পারসন, ইন্ডিভিজুয়াল রেজিস্টার্ড অর ইন্টাইটেলড টু বি রেজিস্টার্ড আন্ডার দি ইন্ডিয়ান অ্যাক্ট, টেম্পোরারি রেসিডেন্ট হু লিভড ইন Canada throughout the previous 18 months and have a valid permit in the 19 month। তো শুধুমাত্র ভিজিটর যারা, তারা কিন্তু পাবেন। অনেকেই প্রশ্ন করেন, ভাই ভিজিট ভিসায় কানাডায় আসলে পিআর পাবো কতদিন পরে? জীবনও পিআর পাবেন না। ভিজিট ভিসা কোনো পিআর প্রোগ্রাম না। ভিজিট ভিসা থেকে অন্য কোনো পিআর প্রোগ্রামটাকে কনভার্ট হতে হবে, দেন সেটা পাবেন। আপনি অ্যাসাইলাম কেস করেন, যাই করেন, অ্যাসাইলাম করি সেটা বৈধতা পেলে দেন সেটা থেকে আপনি পিআর হতে পারেন। বা সেটা যদি গ্র্যান্ট না হয় তাহলে অবশ্যই পাবেন না। এই বিষয়ে মাথায় রাখতে হবে। বোথ প্যারেন্টস মাস্ট ফাইল দেয়ার ইনকাম ট্যাক্স রিটার্ন এভরি ইয়ার ইভেন ইফ দে আর্ন নো ইনকাম টু কন্টিনিউ রিসিভিং দি সিসিবি উইদাউট ইন্টারাপশন। খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ। সেটা অনেকের হতে পারে যে নিউ কামার বা আগে হয়তো 18 মাস আগে এসেছেন, ইনকাম নাই, বা পিআর হোল্ডার হিসেবে যারা কানাডাতে এন্ট্রি করতেছেন তাদের তো শুরুর দিকে ইনকাম থাকে না, নতুন একটা পরিবেশে অনেকেরই থাকে না। সেক্ষেত্রে আপনার জিরো ইনকাম বা ট্যাক্স রিটার্ন আপনাকে দিতেই হবে, তারপর বেস করে আপনি বেনিফিট পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। খুব ভালো করে খেয়াল করবেন বিষয়টা। প্যারেন্টস ইন শেয়ার্ড কাস্টোডি অ্যারেঞ্জমেন্টস ইজ রিসিভ 50% অফ দি সিসিবি আর ক্যালকুলেট অ্যাট দেয়ার রেসপেক্টিভ ইনকাম লেভেলস। এবার আসি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট। অন্টারিও প্রভিন্সে সাধারণত এই বেনিফিটগুলো দেওয়া হয়। অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করেন তাদের জন্যে এটা রেগুলার একটা বেনিফিট। এটা নিয়ে খুব বেশি বিস্তারিত বলবো না, আপনারা একটু দেখে নেবেন স্লাইডগুলো পজ করে। এনে 18 থেকে 64 1488 পার ইয়ার ফর সিনিয়র্স এজ 65 অ্যান্ড ওল্ডার। এখানে বিষয়টা আমি আর একটু তুলে ধরি। ম্যাক্সিমাম OEPTC ফর 2026-27 বেনিফিট 1307 হলো পার ইয়ার ফর অ্যাডাল্ট যাদের বয়স 18 থেকে 64, আর হচ্ছে 65 উপরে যাদের বয়স তারা 1488 অ্যাড করে পাবেন পার ইয়ারে। তারপর রেসিডেন্ট রিজার্ভ অর পাবলিক লং টার্ম কেয়ার হোমস ক্যান রিসিভ আপ টু 290 and individuals who lived in designated student residence in 2025 qualify for 25 CAD. এখানে অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট রয়েছে, অফসেট দি প্রভিন্সিয়াল পোর্শন অফ HST লোয়ার ইনকাম রেসিডেন্ট উইদিন ম্যাক্সিমাম 378 পার এলিজিবল ইন্ডিভিজুয়াল ফর 2026-27 অর্থ বছর। ইউ ক্যান অলসো রিসিভ 378 ফর কোয়ালিফাইং স্পাউস অর কমন ল পার্টনার অ্যান্ড 378 ফর ইজ ডিপেন্ডেন্ট চাইল্ড আন্ডার 19 ইয়ার্স অফ এজ। তো এই বেনিফিটগুলো আপনারা একটু দেখে নিন। দি নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট ইজ অ্যাভেলেবল অনলি ফর রেসিডেন্ট অফ নর্দার্ন অন্টারিও উইথ এ ম্যাক্সিমাম 179 ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অ্যান্ড 290 ফর ফ্যামিলিজ। অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট এলিজিবিলিটি, এখানে যেটা লাগবে আপনার অবশ্যই 2025-এর ট্যাক্স রিটার্ন থাকতে হবে এই অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট পাওয়ার জন্য। ফর্ম ONBEN এটা পূরণ করতে হবে। এই OEPTC এবং NOEC এইগুলো ক্লেম করার জন্য যখন আপনি সিআরএ
বেনিফিট আপনি ফাইল ট্রান্সফার ফর্মটা জমা দেবেন, এই বিষয়গুলো অটোমেটিক্যালি তারা দেখে নেবে। ইচ ক্রেডিট উইদিন ওটিবি হ্যাজ ইটস ওন কোয়ালিফাইং ক্রাইটেরিয়া, বাট ইউ অনলি নিড টু কোয়ালিফাই ফর ওয়ান কম্পোনেন্ট টু স্টার্ট রিসিভিং মান্থলি পেমেন্টস। এখানে আরও কিছু হিস্ট্রি তুলে ধরা হয়েছে, আপনারা একটু দেখে নিন। অ্যালবার্টা চাইল্ড অ্যান্ড ফ্যামিলি বেনিফিট অ্যালবার্টা প্রভিন্সে একটু ভিন্নভাবে দেওয়া হয়, এখানেও 18 বছর পর্যন্ত এখানে অ্যালবার্টার ফ্যামিলি বেনিফিট দেওয়া হয়, ট্যাক্স ফ্রি কোয়ার্টারলি পেমেন্ট। তো এটা কিন্তু মান্থলি পেমেন্ট না, কোয়ার্টারলি পেমেন্ট ফর অ্যালবার্টা ফ্যামিলিজ উইথ চিলড্রেন আন্ডার 18 অ্যাডমিনিস্ট্রেড বাই দি সিআরএ অন বিহাফ অফ দি প্রভিন্স অফ অ্যালবার্টা। তো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট এটা আরও এক্সট্রা আপনাদেরকে দিচ্ছে। দি আগস্ট 27 ডিপোজিট ইজ দ্য ফার্স্ট ACFB payment at the new 2026-27 benefit years rates, which were recalculated in July using 2025 tax return data. আগে যে ট্যাক্স রিটার্ন দিয়েছেন তারপর বেস করে এই বেনিফিটগুলো দেওয়া হবে, কী পরিমাণে সেটা আমরা দেখতেছি। বেস কম্পোনেন্ট একজন চাইল্ড থাকলে 1529 কানাডিয়ান ডলার পার ইয়ার, ওয়ার্কিং কম্পোনেন্ট 882, টোটাল 2000, ম্যাক্সিমাম কম্বাইন্ড ম্যাক্সিমাম হলো 2311 কানাডিয়ান ডলার। এখানে টেবিলটা আরও সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখানে দেখুন, প্রথমে রয়েছে নাম্বার অফ চিলড্রেন, তারপর রয়েছে বেস কম্পোনেন্ট, তারপর ওয়ার্কিং কম্পোনেন্ট, কম্বাইন্ড ম্যাক্সিমাম। তো একজন হলে সর্বোচ্চ 2300, একজন চিলড্রেন যদি থাকে 2311 পার ইয়ার, দুইজন চিলড্রেন থাকলে 3787 পার ইয়ার, তিনজন চিলড্রেন থাকলে 4977, চারজন চিলড্রেন থাকলে 5882। এই বেনিফিটটা কিন্তু ওই যে একটু আগে যেটা দেখলাম না কানাডা চাইল্ড বেনিফিট, ওইটার বাইরে, এটা অন্টারিও এটা অ্যালবার্টা গভর্নমেন্ট, অ্যালবার্টা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আপনাদেরকে দিচ্ছে। আমাদের থেকে যেমন ফেডারেল গভর্নমেন্ট ট্যাক্স কাটে, আবার প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলো ট্যাক্স কাটে। তো এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলো, যেমন একটু আগে অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট দেখলেন, অন্টারিও প্রভিন্স থেকে এই বেনিফিটগুলো পাবেন সেখানকার বাসিন্দারা। অ্যালবার্টা প্রভিন্সে বসবাসকারীরাও এই বেনিফিটটা পাবেন অ্যালবার্টা প্রভিন্সে থাকলে। অন্য প্রভিন্সে থাকলে কিন্তু হবে না, আপনার ট্যাক্স রিটার্ন তো এই প্রভিন্সে জমা থাকতে হবে। The working component is available to families with employment income above 2,760 and begins phasing out at the income threshold 47,115. তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, বেস কম্পোনেন্ট বিগিনস, যাদের আপনার হচ্ছে ফ্যামিলি নেট ইনকাম 28,116 পর্যন্ত, তারা ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন, এমনটা আমরা বুঝলাম। ACFB এলিজিবিলিটি, অ্যালবার্টা এই বেনিফিটের জন্য এলিজিবিলিটি কী কী লাগবে? আপনি যদি ফেডারেল কানাডা চাইল্ড বেনিফিটের জন্য ফাইল করেন, অটোমেটিক্যালি আপনি এটার জন্য বিবেচিত হবেন, আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, এই প্রভিন্সের ট্যাক্স ফাইল থাকলেই হবে। রিসিভিং EISS ইনকাম সাপোর্ট or the Alberta Child Care Subsidy does not affect your FB eligibility. অন্যান্য কিছু বেনিফিট পাইলেও সেগুলো আপনাদের এই বেনিফিট পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। অ্যান্ড দিস প্রোগ্রাম ডু নট ক্ল্যাক ব্যাক ইউর ACFB পেমেন্ট। এবার আমরা আসি আরেকটি প্রভিন্স, নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর ডিসাবিলিটি বেনিফিট। এখানে $400 মান্থলি তারা পেমেন্ট করতেছে টু এলিজিবল রেসিডেন্ট অফ দ্য প্রভিন্স হু হ্যাভ ডিসাবিলিটি অ্যান্ড লো ইনকামস। যাদের ইনকাম কম এবং যারা ডিসেবল তাদের জন্য এই নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর এই ব্যবস্থাটা রাখছে, মাসে $400 করে। দি প্রভিন্সিয়াল বেনিফিট ইজ অ্যাডমিনিস্ট্রেড বাই দি CRA on behalf of the government of Newfoundland Labrador and follows monthly payment schedule. The NLDA pays a full $400 per month to individuals with an adjusted family net income, যাদের ইনকাম হচ্ছে 29,402 এর নিচে, তারা মান্থলি $400 করে পাবেন। পার্শিয়াল বেনিফিট আর অ্যাভেলেবল ইন্ডিভিজুয়ালস কাপলস উইথ ইনকাম বিটুইন, যাদের 29,402 থেকে 42,402 এর মধ্যে আছে, তারা পার্শিয়াল বেনিফিট পাবেন, এবং 55,404 পর্যন্ত বেনিফিটগুলো ক্রমহ্রাসমান হারে পাবেন। কাপলস আর বোথ স্পাউস কোয়ালিফাই ফর DTC। আচ্ছা, এটার জন্য কী কী এলিজিবিলিটি লাগবে? অবশ্যই আপনাকে নিউফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে বাসিন্দা হতে হবে, বয়স 18 থেকে 64 বছর হতে হবে, এবং ভ্যালিড ডিসাবিলিটি ট্যাক্স ক্রেডিট সার্টিফিকেট থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার 2025 সালের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা থাকতে হবে। এটার জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন লাগবে না, এই বিষয়গুলো জাস্ট আপনার ফেডারেল গভর্নমেন্টের নিকট যদি জমা দেওয়া থাকে তাহলে বেনিফিটগুলো আপনারা পেয়ে যাবেন। তো যেখানে ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ দুজনেই DTCর জন্য কোয়ালিফাই করেন, প্রত্যেকেই এটার জন্য পেতে পারেন। ইফেক্টিভলি ডাবলিং দি থ্রেশহোল্ড বেনিফিট $800 পার মান্থ।
তার মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি পান তাহলে তো ওইটা $800 পার মান্থ পাচ্ছেন। আপনার অন্য ইনকাম থাকলে যে এটা পাবেন না তা কিন্তু না, ইনকামের লেভেলটা যদি লোয়ার হয় তাহলে আপনার এই বেনিফিটটা পাবেন। তো $800 করে যদি হাজব্যান্ড ওয়াইফ পান তাহলে 8 × 12 = 96, $9,600 পাবেন বছরে। এটা একটা গুড সাপোর্ট। সিআরএ বেনিফিট নট শিডিউল ফর আগস্ট মাসে অনেকগুলো বেনিফিট দেওয়া হবে না, সেগুলো হলো কানাডা গ্রোসারিজ অ্যান্ড এসেনশিয়াল বেনিফিট, এগুলো দেওয়া হবে অক্টোবর মাসে। এটা নিয়ে কিছু তথ্য আছে, আপনারা দেখে নিতে পারেন। হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড ইনশিওর ইউ রিসিভ ইউর পেমেন্টস। The single most important step to receive your CRA benefit payment is fill out your annual income tax return when if you earn or no income during the year. যেটা আমি আগেই বলেছি, ইনকাম করুন বা না করুন এখানে আপনাকে ফাইল থাকতে হবে। এই সংক্রান্ত বিষয়গুলো আরও স্লাইডে এখানে তুলে ধরা হয়েছে। আমরা যদি সামারি আকারে দেখি, যেখানে 4টা বেনিফিট, অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট ওটিপি 10 আগস্ট দেওয়া হচ্ছে, এটা দেওয়া হবে অন্টারিও প্রভিন্সে। কানাডা চাইল্ড বেনিফিট সবার জন্য 20 আগস্ট দেওয়া হবে, রেঞ্জটা আপনারা আগে জেনেছেন। নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরি ডিসেবিলিটি বেনিফিট দেওয়া হবে 25 আগস্ট। অ্যালবার্টা চাইল্ড অ্যান্ড ফ্যামিলি বেনিফিট দেওয়া হবে 27 আগস্ট। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। আশা করি এই তথ্যগুলো জেনে অনেকেই উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।